era। আপনারাও কি অপেক্ষা করছেন দেবের খাদান কিংবা জিতের চেঙ্গিজ ওটিটিতে দেখার জন্য? কিন্তু এতদিন কেটে গেলেও কেন এখনও কোনো বড় ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমাগুলো দেখা যাচ্ছে না? এর পেছনে কি কোনো বড় কারণ রয়েছে? নাকি প্রযোজকদের বিশেষ কোনো পরিকল্পনা আছে? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই বিস্তারিত জানব। প্রথম কারণ হল ডিজিটাল রাইটসের দাম। একটি সিনেমা ওটিটিতে আনতে হলে প্ল্যাটফর্মকে সেই ছবির ডিজিটাল স্বত্ব কিনতে হয়। কিন্তু অনেক সময় প্রযোজক যে দাম চান, ওটিটি প্ল্যাটফর্ম সেই দাম দিতে রাজি হয় না। ফলে চুক্তি আটকে যায়। দ্বিতীয় কারণ হল বাংলা সিনেমার ওটিটি বাজার। হিন্দি বা দক্ষিণী ছবির তুলনায় বাংলা ছবির দর্শক সংখ্যা তুলনামূলক কম। তাই নেটফ্লিক্স, প্রাইম ভিডিও বা জিও হটস্টারের মতো বড় প্ল্যাটফর্ম প্রতিটি বাংলা সিনেমা কিনতে আগ্রহী হয় না। তারা হিসাব করে দেখে ছবিটি নতুন দর্শক বা সাবস্ক্রাইবার আনতে পারবে কিনা। তৃতীয় কারণ হল ব্যবসায়িক কৌশল। অনেক সময় প্রযোজকরা টেলিভিশন সম্প্রচার, আন্তর্জাতিক মুক্তি বা ভবিষ্যতের আরও ভালো ওটিটি অফারের আশায় ডিজিটাল মুক্তি পিছিয়ে দেন। ফলে দর্শকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। এখন আসি খাদান সিনেমার কথায়। ছবিটি মুক্তির পর ভালো ব্যবসা করলেও এখনও কোনো বড় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একইভাবে চেঙ্গিজ বাংলা ও হিন্দি দুই ভাষায় মুক্তি পেলেও ডিজিটাল রিলিজ নিয়ে দীর্ঘদিন কোনো নিশ্চিত আপডেট পাওয়া যায়নি। তবে এর মানে এই নয় যে সিনেমাগুলো আর কখনো ওটিটিতে আসবে না। ভবিষ্যতে যদি কোনো প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি হয়, তাহলে অবশ্যই অফিসিয়ালভাবে মুক্তির ঘোষণা দেওয়া হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা খাদান আর চেঙ্গিজ কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে চান? নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, জিও হটস্টার নাকি হইচই? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলা সিনেমার এমনই নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।